লালবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে বিবাদীবাগে বৈধ অস্ত্রের দোকান থেকে কিভাবে বেআইনিভাবে অস্ত্র পাচার করা হচ্ছিল, যখন এই বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই ওই অস্ত্রের দোকানে 3 মালিককে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের জেরায় যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, পুরনো দাবিদারহীন অস্ত্র পালিশ করে চড়া দামে বিক্রি, চোরা কারবারিদের কাছে দাবিদারহীন অস্ত্র বিক্রি। বেঙ্গল এসটিএফ সূত্রে এমনই খবর। লাইসেন্স রয়েছে এমন অনেকে ডিলারের কাছে অস্ত্র জমা রাখেন। বহু বছর ধরে সেই অস্ত্র অনেক ক্ষেত্রে দোকানেই পড়ে থাকে, অনেক সময় সেগুলি নিতেও আসেন না অস্ত্রের মালিক। এমন অস্ত্রই বেআইনি কারবারিদের কাছে বিক্রি, বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। বিবাদীবাগের সরকারি লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের দোকানের যে 3 মালিককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। রহড়ার যে ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মিলেছিল, তার মধ্যে বেশিরভাগ আগ্নেয়াস্ত্র কিন্তু সরাসরি গিয়েছিল এই দোকান থেকে, যা এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর তরফে সিল করে দেওয়া হয়েছে। যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে দাবিদারহীন যে সমস্ত বন্দুক যা এই দোকানের অস্ত্রাগার বা আলমারিতে ছিল, যেগুলোর মূলত সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সমস্ত বন্দুকের যারা লাইসেন্সধারী ছিলেন তারা হয়তো মারা গিয়েছেন, নাহলে তারা অনেকদিন ধরেই এখানে আলমারিতে সেই সমস্ত অস্ত্র মজুত রেখেছিলেন এবং তারা পরবর্তী সময় এখান থেকে সেই অস্ত্র নেননি, সেগুলোকেই মূলত কালো বাজারে বিক্রি করা হয়েছিল এই 3 মালিকের তরফে। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই আলমারিতে থাকা অস্ত্র নিয়ম মোতাবেক জেলা শাসক কিংবা পুলিশ সুপারের কাছে জমা দেওয়া উচিত। এক্ষেত্রে দাঁড়িয়ে নিয়মের ফাঁকি দিয়ে সেই সমস্ত দাবিদারহীন যে অস্ত্র তা কালো বাজারে মোটা দামে বিক্রি করেছিলেন এই 3 মালিক। নেপথ্যে কোন বড় অস্ত্রচক্র রয়েছে কিনা পুরোটা খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবার কাটমানি বিতর্কে জড়ালেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, স্বরূপনগরের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছেন। যদিও এই সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল 2000 টাকা করে দেবেন, এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে কাটমানির টার্গেট, আর তা নিয়ে আলোচনা করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। এই ভাইরাল ভিডিও ঘিরে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও, যেখানে লেখা রয়েছে স্বরূপনগর বিধানসভার সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত প্রধান আবুল কালাম আজাদ বাংলা আবাস যোজনা প্রকল্পের বেনিফিশিয়ারিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে শোনা যাচ্ছে 2 ব্যক্তি ঘর দেওয়া এবং টাকা নেওয়ার ব্যাপারে আলোচনা করছেন। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল 2000 টাকা করে দেবেন, এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। এই অনুপাতে 637 × 2 হলে 12,74,000 হয়। আজকে দিন পর্যন্ত আমি যেটা টাকা পেয়েছি 3,97,000 কি 4,13,000 মধ্যে হবে। কে কত টাকা দিয়েছিল আপনারা সবাই জানেন। এই ব্যালেন্স টাকাটা যদি ঠিক ভাবে না দিতে পারি, তাহলে আমাদের যেটা লিগ্যাল ওয়েতে আছে সেই কটা ঘর আমরা পাবো। এই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করেই কাটমানি অস্ত্রে তৃণমূলকে বিদ্ধ করেছে বিজেপি। এর থেকে প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেস কাটমানি ছাড়া কোনো কিছু করে না। তার মানে আপনারা বুঝে দেখুন, একটা পঞ্চায়েতে যদি সরকারি প্রকল্পের টাকা এইভাবে যদি তারা জনগণের থেকে কাটমানি খায়, তাহলে সারা পশ্চিমবঙ্গে যদি তারা কি করছে। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য দুজনই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সম্পূর্ণ ভিত্তিহীন। আমার পঞ্চায়েতের সাধারণ সভা ছাড়া কোনো মিটিং হয় না এবং সাধারণ সভায় এরম ধরনের আলোচনা হারকিজ হয়নি। আর আমার এতটুকু অধিকার নেই যে আবাস যোজনার থেকে 2000 করে টাকা কাটমানি নেব, এ অধিকার আমার নেই। ভয়েস তো এখন বিভিন্ন রকম ভাবে নকল করা যাচ্ছে। এ তো ভয়েস বলুন, ছবি বলুন, এ তো হাজারো হাজারো ফেক হচ্ছে। সম্পূর্ণ 100% এটা বিজেপির ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু না। এরকম কোনো কথা আমি তো বলতেই পারবো না। আমাদের প্রধান এরকম কোনোদিন কোনো আলোচনাই করেনি আমাদের সাথে। যেরকম 2000 কোটি টাকা চেয়েছে এরকম কোনো জানিনি, শুনিনি কোনোদিন। এটা হয়তো বিজেপির ষড়যন্ত্র হতে পারে। এটা অতীতেও কাটমানি অভিযোগে তোলপাড় হয়েছে এ রাজ্যের রাজনীতি। এবার ফের এক ভাইরাল ভিডিও ঘিরে মাথাচাড়া দিল সেই বিতর্ক। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দেবীপক্ষ শুরুর আগে আরও 2টি রুটে চালু হয়ে গেল এসি লোকাল। মেন লাইনে শিয়ালদা রানাঘাট এসি লোকাল পরিষেবা শুরু হয়েছে আগেই, আর এবার বনগাঁ শাখাও পেল নিজস্ব এসি লোকাল। নতুন রুট শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট এবং শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকালও চালু হলো শুক্রবার থেকে।
ভাদ্রের ভ্যাপসা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুল কুল জার্নি, তাও কিনা আবার বনগাঁ শাখায়। যে লাইনে ট্রেন সফর মানেই দুর্বিষহ ভিড়ের চাপ ঠেলে যাতায়াত, সেখানেই এবার রেল পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দেবীপক্ষ শুরুর আগেই আরো 2টি রুটে চালু হয়ে গেল এসি লোকাল। এবার শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছানো যাবে এসি লোকালে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত মিলবে এসি লোকাল পরিষেবা। এবার বনগাঁ শাখা পাচ্ছে নিজস্ব লোকাল এসি ট্রেন। আজকেই শুরু হয়েছে যাত্রা রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা। প্রথম যাত্রায় সওয়ার হয়েছেন অনেক মানুষ, তারা রয়েছেন তাদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এটা তো খুব ভালোই লাগছে, এই গরমের মধ্যে এই এসি ট্রেনে যাওয়াতে খুবই ভালো লাগছে। বেটার রিল্যাক্সেবল জার্নি। বনগাঁ লোকালে তো এটা ভাবাই যায় না যে কোনোদিন এসি ট্রেন চালু হবে। বনগাঁ শাখার ক্ষেত্রে সকাল 7:11 রানাঘাট থেকে এসি লোকাল ছাড়বে। এরপর সকাল 7:52 সেটি পৌঁছবে বনগাঁ স্টেশনে, আর তারপর 9:37 ট্রেনটি পৌঁছবে শিয়ালদা স্টেশনে। আবার সন্ধ্যে 6:14 শিয়ালদা থেকে ছেড়ে এসি লোকাল রাত 8:04 বনগাঁ এবং তারপর 8:41 রানাঘাটে পৌঁছবে। এই ধরনের ট্রেন থাকলে আমরা মানে বাচ্চা নিয়ে যখন যাই বাইরে তখন মানে কমফোর্টেবল হয়, বেশ আরামে যাওয়া যায়। লোকাল ট্রেনগুলোতে এতটাই ভিড় হয়, অনেক সময় সিটও পাওয়া যায় না, ঠিকমতো বসে যাওয়া যায় না। এটা সুবিধা, মানে এটা সাধারণ মানুষের পক্ষেও সুবিধা অনেকটাই। শিয়ালদা কৃষ্ণনগর রুটেও এসি লোকাল পরিষেবা চালু হয়েছে এদিন। সকাল 9:48 শিয়ালদা থেকে এসি লোকাল ছাড়বে। কৃষ্ণনগরে পৌঁছবে বেলা 12:07। অন্যদিকে দুপুর 1:30 কৃষ্ণনগর থেকে এসি লোকালটি ছেড়ে দুপুর 3:40 এসে পৌঁছবে শিয়ালদায়। रानाघाट से बनगांव, बनगांव से सियालदा जो है उसका बहुत ही अच्छा रिस्पॉन्स आया है। फीडबैक हमें मिला है कि लोगों ने उसको एक्सेप्ट किया है। लोग पूरी तरीके से कंफर्ट है उनको कि ये हमारी सुविधा है और दे आर रेडी टू पे। बस फैसिलिटी उनको हम प्रोवाइड करें। মেন লাইনে শিয়ালদা রানাঘাট এসি লোকাল পরিষেবা চালু হচ্ছে আগেই। এই নিয়ে মোট 3টি রুটে এসি লোকাল পরিষেবা চালু হলো। রানাঘাট শিয়ালদা যেটা চলছিল তা বাণিজ্যিকভাবে বিপুল সফল হয়েছে। আমরা আনন্দিত যে প্রচুর লোক রোজ সেই ট্রেনে যাতায়াত করছেন। সময়ের দাবি মেনে বনগাঁ লাইনেও এবার ট্রেন চালু হলো। লোকজনের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াই বলে দিচ্ছে তারা কতটা রোমাঞ্চিত এবং আনন্দিত। ভবিষ্যতে আরও ট্রেন চলবে, এই ট্রেনও বাণিজ্য সফল হবে আমরা আশা রাখি। রেলের তরফে জানানো হয়েছে বনগাঁ শাখার ক্ষেত্রে শিয়ালদা থেকে বিধাননগর ও দমদম জংশনের ভাড়া 35 টাকা, শিয়ালদা থেকে বনগাঁর ভাড়া 120 টাকা, শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালে যেতে লাগবে 150 টাকা। অন্যদিকে শিয়ালদা কৃষ্ণনগর রুটে শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত এসি লোকালের ভাড়া 60 টাকা, শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া 90 টাকা, শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যেতে 120 টাকা, আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে 140 টাকা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।